বাছাই করা এগুলো বানানো ছিল। লেবু 10টা করে 50 মিষ্টি 70। ওয়েলকাম টু অর্জুন ফিল্মস। আর আপনাদের সাথে আমি হলাম কৃষ্ণ ব্যানার্জি। আজ আপনাদের নিয়ে চলে এসেছি রামপ্রসাদ ভিলায় এবং এখানকার বিস্তৃত ইতিহাস আজকে আপনাদের আমি শোনাবো, যা এখনো পর্যন্ত ইউটিউবে কেউ আপনাদের শোনাতে পারেনি। চলুন, খালি রামপ্রসাদ ভিলা নয়, সমগ্র হালি শহরের ইতিহাস শোনাবো আজকে আপনাদের।
শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যায়। তখন রামপ্রসাদ বলছে, মা গো, এখানে বসে শোনানোর মতন সময় আমার নেই। আমার গান তোমার যদি শুনতে ইচ্ছে করে তুমি ঘুরে শোনো। ওই গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে হয়ে গেছে পশ্চিমে। এটাকে বলে মূলাজোরের কালীবাড়ি। ওখানে বাবা ঠাকুর পৌষ মাসে প্রথম মূল্য দিয়ে পুজো দিয়েছিল, তারপরে সব মন্দিরে দিয়ে পুজো হয়, এই জন্য এটাকে মূলাজোরের কালীবাড়ি বলে। রামপ্রসাদের পরে হচ্ছে রামকৃষ্ণ। রামকৃষ্ণের জন্ম হচ্ছে 1836-এ। উনি কল্পতরু হয়েছে 1885-তে, 50 বছর বয়সে। 1886-তে রামকৃষ্ণ মারা গেছে 51 বছর বয়সে। রানী রাসমণির ঘাট। আচ্ছা আচ্ছা, রানী রাসমণির ঘাটটা কি এদিকেই? রানী রাসমণির ঘাট বাঘের মোড়। আচ্ছা আচ্ছা। বাঘের মোড়ে আর পাঁচটা যে পীঠ বললেন এখানে আছে, সেটা কি এখানে? এইখানেই আছে সব। আচ্ছা আচ্ছা। খাসবাটিতে আছে শ্যামা সুন্দরী, আচ্ছা। বলদেঘাটায় হচ্ছে সিদ্ধেশ্বরী, এটা জগদীশ্বরী। আচ্ছা। সুধাংশুবালা হচ্ছে ওই যে আশ্রম আছে, আশ্রমে যে আমাদের গুরু আছে, ইয়ে মানে ওই নিগমানন্দ, ওনার স্ত্রীর নাম হচ্ছে সুধাংশুবালা, ঠিক আছে। আচ্ছা। আর রানী রাসমণি তো যে রানী রাসমণি দেখেন আপনারা, সেই রানী রাসমণি। আর রামপ্রসাদের মূল বক্তব্যই হচ্ছে, জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না তো জগৎ। ধন্যবাদ, আপনার কাছ থেকে এই মন্তব্যগুলো জানতে পেরে আমি খুব উপকৃত হলাম। আরো অনেক মানুষ জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সাধক রামপ্রসাদ সম্বন্ধে শোনেনি এরকম লোক খুব কমই আছে। যাই হোক, আমার পুরোটা জানা ছিল না। এখানকার এক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে, তার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আমার অর্জন হলো তার সঙ্গে কথা বলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদের ভিটের ঠিক পিছন দিকটায়, অথবা বলা যায় পশ্চিম প্রান্তে, যেখানে একটি বড় সরোবর রয়েছে। এই সরোবরটি হয়তো উনি ব্যবহার করতেন। যাই হোক, সেটা আমার জানা নেই, কারণ আমি সেই সময়কার মানুষ নই, আজকের দিনের মানুষ।
এখানে আসার পরে জানতে পারলাম সাধক রামপ্রসাদ দেব মাকে মাতৃরূপে নয়, কন্যা রূপেই আরাধনা করতেন এবং তিনি মাকে পেয়েছিলেন কন্যা রূপেই। আমি পুজো দিচ্ছি, খুব শান্তিতে পুজো দিলাম। মায়ের মূর্তিটা অসাধারণ, যদিও এখানে মূর্তির ফটো তোলার কোনো সিস্টেম নেই, নিষিদ্ধ, তাই আপনাদের আলাদা করে মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না। অসাধারণ মূর্তি, কখনো যদি এখানে আসেন মাকে অবশ্যই দর্শন করে যাবেন। আবার পৌঁছে গেছি হালিশহর স্টেশনে। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। এরপরে আবার দেখা হবে নতুন একটা এপিসোডে, নতুন একটা জায়গার তথ্য নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।